don't change. If I had it my way, you would know that you are. You're the coffee that I need in the morning. You're my sunshine in the rain when it's pouring. Won't you give yourself to me? Give it all. I just wanna see. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। তো আমি কক্সবাজারের লাস্ট ব্লগটা নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়ে গিয়েছি। আশা করছি আজকের ব্লগটি ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এই তো বাইরে আমরা ফুল ফ্যামিলি একটু ঘোরাঘুরি করব, দেন ব্রেকফাস্টের জন্য চলে যাব। আর এই ফ্রুট বাস্কেটটা কমপ্লিমেন্টারি হিসেবে রুমের সাথে সবসময়ই দেয় মারমিট থেকে। তো এখানে বেনানা ছিল, তারপরে টামারিন ছিল, তারপরে পেয়ারা ছিল, এগুলো আর কি। তো একদমই দেশি পাহাড়ি ফল আর কি এগুলো। তো এই তো সকালের স্নিগ্ধ মানে এই পরিবেশটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে। তো আমি যাকেও ঘুম থেকে উঠিয়ে ফেললাম, যেহেতু আমরা ব্রেকফাস্টের জন্য যাব। ওকে মানে রুমে কার কাছে রেখে যাব, সবারই তো যেতে হবে। তো এই তো বের হচ্ছি আমরা। দেখি আপিরা কোথায়। গুড মর্নিং। আরিসের সামনে আগো। ডগিটার সাথে সাথেই থাকে। ধরে না মাম, ধরে না। হ্যাঁ লামি আরো সুন্দর। হ্যাঁ এক্সকিউজ মি, আর দেখা যায় এইখান থেকে তুমি আলিশার পাশে চলে যাও। মারমেডের এই প্লেসটার মধ্যে আমরা যে কত পিকচার এবং ভিডিও তুলেছি, মানে প্রতিবারই যাই। আমার এই প্লেসটা খুবই ভালো লাগে। এখানে দেখা যায় যে ওদের যে প্রাইভেট যে সুইটগুলো যে থাকে, সেই সুইটগুলোর এই সাইডটা, মানে এখানের পরিবেশটা খুবই নিরিবিলি থাকে আর কি। আমার কাছে এটা বেশি ভালো লেগেছে। ওইদিকে বিচ দেখা যায়, কিন্তু ওইখানে আমার কাছে একটু কেমন যেন দিনের বেলা যেমন তেমন, রাতের বেলা খুবই একা লাগছিল। আর মানে কেমন যেন ভয় ভয় লাগছিল এই সাইডটাতে। আমি যদি কখনো আবার মারমেডে যাই তো আমি এই সাইডটাতেই থাকবো। আমার কাছে মানে ওই সাইডটা একদমই খুবই নির্জন নিরিবিলি, একদম কেমন যেন ভুতুরে ভুতুরে পরিবেশ লাগতেছিল। ওয়াও, Not flowers. Aisha. Sister. ওয়াও। চলো চলো চলো, লেটস গো মামা। Stop. Mama. হ্যাঁ চলো। এটা হচ্ছে মারমেডের রেস্টুরেন্টটা, যেটা পুল সাইডে। ওই রেস্টুরেন্টের নিচে আর কি আপনার ফ্রেশ রুম। এগুলো ফ্রেশ রুমটা একদমই ভালো লেগেছে আমার কাছে। সিলিং ছিল না, মানে একদমই ন্যাচারাল ভাইবস ছিল আর কি। তো এই তো ওদের ব্রেকফাস্টগুলো সবসময়ই অলওয়েজ একই ধরনের মেনু থাকে। সবসময় আমরা যতবার এসেছি ততবারই এগুলোই পেয়েছি। হ্যাশ ব্রাউন পটেটোস, ক্রিম রোল, তারপরে ব্রেড, তারপরে হচ্ছে পটেটো বলগুলো যেগুলো সসেস দিয়ে থাকে, এই তো এই টাইপের ছিল। আর এটা হচ্ছে ব্রেড স্টিক,
এটা আমিরা খুবই পছন্দ করে। পাপায়া সালাদ বালাচাও দিয়ে, আর এই তো গ্রিন সালাদ, তারপরে বয়েলড এগ, এগুলো সব কিছুই ছিল। ক্যারট কেকটা এত বেশি মজা ছিল, ক্যারট কেকটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এগুলো ভর্তা টাইপের আইটেম। তারপরে পান্তা ভাতও আছে এখানে, ওটস আছে। তো এগুলো আমি পছন্দ করে যেটা যেটা ভালো লাগে সেটা নিয়েছি। ওদের ব্রেকফাস্ট এরিয়াটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে। আগে নিচে ছিল, এখন আর কি পুল সাইডে দেয়াতে আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে। আর ওদের মানে খিচুড়িটা খুব মজা। এবার আমরা পিঠাটা পাইনি, পিঠাটা হয়তো আরও পরে, আরেকটু উইন্টার পড়লে তারপরে হয়তো দিবে। তো এখানে জুস কর্নার থেকে আমি এই টামারিন জুসটা খেয়েছি। এটা এত বেশি মজা ছিল আর আমার জন্য খুব হেল্পফুল ছিল। আমার যেহেতু একটু মানে প্রেশারের প্রবলেম মানে হয়, অনেক সময় ঘুম কম হলে প্রেশারের প্রবলেম হয়, তো এটা খেলে অনেকটা বেটার লাগে। তো এই জন্য আমি টামারিন জুসটা খেয়েছিলাম, আর এটা খেতেও খুবই টেস্টি ছিল। তো আর এই পাপায়া সালাডটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। উপরে দিয়ে বালাচাওটা দিয়ে দেয়, আর এই তো মানে এটা আমি খুবই এনজয় করি সকালবেলা। তো তারপরে আবার আমরা ভুনা খিচুড়ি আর পোলাও সাথে চিকেন কোরমা নিয়েছিলাম আর লুচি নিয়েছিলাম। তো খাবারগুলো মোটামুটি এনজয় করেছি। আমি যা যা পছন্দ করি সেগুলোই আমি নিয়েছিলাম। আমিরা ব্রেড স্টিকগুলো খেয়েছে, ও খুব মজা পেয়েছিল আর কি। আর ওর পাপা খিচুড়িটা খেয়ে খুব মজা পেয়েছিল। এই মিষ্টিটা পটেটো দিয়ে বানানো, পটেটো দিয়েই মিষ্টি কখনো আমি খাই নাই, তো ট্রাই করলাম। মোটামুটি লেগেছে। পটেটো যে এটা বোঝা যাচ্ছিল আর কি, একদম চিনি শিরার মধ্যে পটেটো বল করে তারপরে দিয়েছে আর কি। একটু ডিফারেন্ট ছিল আর কি মিষ্টিটা। আর সবচেয়ে বেশি এনজয় করি আমি হ্যাশ ব্রাউন পটেটোসটা। এটা খুবই ক্রাঞ্চি থাকে, তো এটা খেতে খুবই ভালো লাগে। ওদের আরেকটু ব্রেকফাস্টে একটু চেঞ্জ আসা দরকার, আরও অনেক ইয়ামি ইয়ামি ফুড আছে, ওগুলো অ্যাড করা দরকার আর কি। তো আমরা কফি খাচ্ছিলাম আর তো গল্প করছিলাম। সকালবেলা 1 কাপ কফি খেয়ে নিলে সারা দিন একদমই চাঙ্গা যায়, মানে খুবই রিফ্রেশ লাগে। এর জন্য কফিটা কোনোভাবেই স্কিপ করি না। এদিকে মনে হয় টেন্ট বানাইতেছে না? হ্যাঁ, ওই যে ইয়ার জন্য তোমার কি জানি কয় না, ওই যে নভেম্বর ডিসেম্বরের প্রোগ্রাম আছে যে না, তাকে ডিসেম্বরের 31-এর জন্য। ওয়াও, নাইস। You don't know, babe, when you hold me and kiss me slowly, it's the sweetest thing, and it don't change. If I had it my way, you would know that you are. You're the coffee that I need in the morning. You're my sunshine in the rain when it's pouring. Won't you give yourself to me? Give it all. I just wanna see. I just wanna see how beautiful you are. You know that I see it. I know you're a star. Where you go, I'll follow, no matter how far. If life is a movie, oh, you're the best part. Oh, you're the best part. Oh,
হ্যাঁ ওই যে মোবাইল তোমাদের দুজনের ওয়াশরুমে কিছু রাখা নেই তো? আরে উঠো উঠে না আমি আসো আমার কোনো সানগ্লাস নাই তো আছে আমি জানি তো বলো যে আপনাদের কাছে তোমার সানগ্লাস? আমার সানগ্লাস তোমার সানগ্লাসই আছে হ্যাঁ এই ব্যাগে বলছি তো আমি এই ব্যাগে তুমি আমাকে জিজ্ঞেস করতে আমি বলছি না মা তো আজকে আমরা চেক আউট করছি কক্সবাজারের লাস্ট ডে আজকে। তো এই তো রুমে আপনারা সব যান, কিছু আমরা গুছিয়ে নিয়ে তারপরে দিয়ে না হয় আসি। তারপরে বের হয়ে গেলাম। এখানে ঘন্টাখানেক স্টে করব, দেন আমরা চলে যাব কলাতলির দিকে আর কি। তো সবাই মিলে খুবই খুবই আনন্দের কাটালাম এই 3টা দিন। আর এই যে লুনা আপু আমাদের সাথে একসাথেই আমাদের অনেক দিনের পরিচয়। তো উনি আসছিল কক্সবাজার, পর আমাদের সাথে দেখা করলো। বাই বাই মারমেড Bye bye, bye বাই bye. দেখো বাবু বাই দেখো বাই 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 হ্যালো বাই 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 মারমেড হ্যাঁ ইয়ে ইয়ে Böyle tur şey sonra tabii. আমরা তো আছি জোর হাসি O da kira kaldı. কঠিন ভাবে চলতেছে না Bye bye bolo mo bye bye. বাই বাই Bye bye bolo to. বাই বাই বলে দাও বাই বাই মারমি। বাই সে খুব ভাবে আছে। হাই বলো হাই হাই বলো বাবা হাই বলো হাই সবাই বলো সবাই বাই। হাই আলিশা হাই আমিরা হাসো হাসো হাসো। আমিরা হাসি স্মাইল স্মাইল Bye bye Amira. Bye. বাই 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 বাই। ভাই কইলে কি মনে একটু ডরায় দেয়। এই সাইডটাতে মারমেডের রিজু খালের যে পানিটা, সেই পানিটা আসে রাত্রের বেলা, পানিটা বাড়ে বেশি আর দিনের বেলা এখানে কম থাকে। ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছিল, এই ব্রিজটা যদি একটু ঠিক করতে পারতো তাহলে আমরা বিচে যেতে পারতাম এখান থেকে। আর এই সাইডটা ওরা খুব সুন্দর করে ডেকোরেট করেছে। তো আমরা অনেক পিকচার তুললাম সবাই মিলে, মানে কতক্ষণ বসে আড্ডা দিলাম, ভাল লাগছিল এখানে। যেহেতু আমাদের ফ্লাইট টাইম ছিল 6:30, তো আমাদের জন্য এনাফ টাইম ছিল, এই জন্য আমরা আর কি একটু মারমেডে 1টা-1:30 পর্যন্তর মতো ছিলাম। দেন তারপরে কলাতলির দিকে আমরা আর কি চলে গিয়েছি। সো আমরা সবাই মিলে চলে আসছি কলাতলি এরিয়াতে, কলাতলি বিচের এই সাইডটাতে আর কি। তারপরে আমরা দুপুরের লাঞ্চের জন্য ঝাউবনে চলে আসছি। ঝাউবনে এসেই তো সবাই মিলে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে ফেললাম। খাবারগুলো খুবই টেস্টি ছিল এবং খুবই ফ্রেশ ছিল, মানে খুবই তৃপ্তি নিয়ে সবাই মিলে খেয়েছে আলহামদুলিল্লাহ। সব ধরনের ভর্তা টর্তা ছিল। আর কক্সবাজার গেলে আমার কাছে রূপচাঁদা মানে ফিশটা আমার খুবই ভালো লাগে। আর ওদের ফিশ এবং সি ফুডগুলো খুবই ফ্রেশ থাকে, এজন্য মানে খাওয়া হয়। তো তারপর আমরা চলে আসছি ফিশ অ্যাকুরিয়ামে। এই যে এটা করো শেষ হোক এই যে ওয়াইস করো এই দেখো বীজ কাটছে বীজ খাচ্ছে দেখি দেখি और पेस्टा नहीं सुनो ओके नहीं नहीं दी नहीं करते Ay bolo to.
দেখো কতগুলো ফিশ অ্যাকুয়ারিয়ামে ফিশকে ফিট করানোর এই পার্টটা আমার কাছে খুবই ভালো লাগছে, মজা লাগছে অনেক। একসাথে সবগুলো মাছ এসে জড়ো হয় আর ফিডারে করে খাবারগুলো দেয়া হয়, এগুলো খুব ভালো লাগছে। আর হচ্ছে এখানে আরও কিছু ফিশ ছিল খুবই আনকমন, রেয়ার, সচরাচর দেখা যায় না, ওগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং স্পেশালি শার্কটা খুবই ভালো লাগছে, অনেক বড় বড় শার্ক ছিল কতগুলো, এগুলো দেখতে খুবই ভালো লেগেছে। ওরা আসলে মানে আমাদের দেশে আরও মডিফাই করা দরকার এই ফিশ অ্যাকুয়ারিয়ামগুলো, তাহলে আরও বেশি মানুষ অ্যাট্রাকটিভ হবে আর কি। এমনি এমনি যেই ফিশগুলো ছিল ওগুলো মোটামুটি অনেক ভালো ছিল, মানে অনেক সুন্দর সুন্দর ফিশ ছিল। এই যে এইখানে আর কি অনেক বড় বড় মানে ফিশ ছিল, তারপরে শার্ক ছিল, বেবি শার্কও ছিল, ভাল লাগছে দেখতে এগুলো। বাচ্চারা খুবই এনজয় করেছে আলহামদুলিল্লাহ। আমাদের ট্রিপটা মানে খুবই খুবই মজা মানে হয়েছে আর কি, সবাই মিলে খুব এনজয় করেছি এই দিনগুলো, মানে খুব মিস করব। আর এই মেমোরিগুলো নিয়ে আমরা যাব ঢাকাতে, তো দেখা যাবে যে এগুলোই মানে ফিল করব যে আমরা। আর সবচেয়ে বেশি এই ট্রিপের সবচেয়ে বেশি মজার পার্ট ছিল 2টা রাত আমরা 3 ফ্রেন্ড মিলে আমরা মানে মারমেডের রাত্রে আমরা চাঁদ, মানে আকাশে চাঁদ ছিল আর অসংখ্য তারা ছিল, ওইগুলো দেখছিলাম। আর সমুদ্রের ঢেউটা আসছিল রাতের বেলা, অদ্ভুত রকমের মজা পাচ্ছিলাম। আর একদিন ছিল বেওয়াচের যেই বে লাউঞ্জের ওই বিচটার কাছে গিয়ে আমরা একদম বিচের কিনারে যেই বড় বড় বস্তা টাইপেরগুলো থাকে না, ওইগুলোর মধ্যে আমরা 3 জন বসে তারপরে আড্ডা দিতেছিলাম। বড় বড় ঢেউ ধাক্কা দিয়ে মানে একদম গায়ে ছিটে পানি আসছিল, এত বেশি মানে মজা মানে পাচ্ছিলাম যে কি বলবো, ওই ফিলিংসটা আসলে কাউকে বুঝিয়ে মানে শেষ করতে পারবো না। আমরা 3 জনই অদ্ভুত রকমের মজা পাচ্ছিলাম। একটা ভয়ও কাজ করে রাতের ঘুটঘুটে অন্ধকারের মধ্যে, মানে বড় বড় সমুদ্রের ধাক্কাটা আসে। আবার ওই সময়টাতেই দেখলাম যে জেলেরা মানে কিছু জেলে মাছ ধরছিল, কি ভয়ঙ্কর মুহূর্ত, মানে আমার কাছে খুবই ভয়ও লাগে এবং মজাও লাগতেছিল। ওই মুহূর্তগুলো মানে আমরা কখনোই ভুলবো না, মানে এত বেশি ভালো লাগছিল। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সবাই আমরা খুবই খুবই মজা করেছি এবং বাচ্চারাও খুব এনজয় করেছে। বাচ্চাদেরও, সবাই তো আমরা ফ্রেন্ডরা, আমরা যেমন ফ্রেন্ড আমার বাচ্চারাও তেমনি ফ্রেন্ড ওরা, তো দেখা যায় যে ওরাও খুবই এনজয় করেছে, ওরাও একা একা গল্প আড্ডা সব কিছু করেছে। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সময় কাটিয়েছে, আমাদের ট্রিপটা খুব ভালো গিয়েছে। আরেকটা মজার ব্যাপার ছিল, আমরা রাতের বেলা যখন আড্ডা দিচ্ছিলাম তখন কয়েকটা স্টারফল হচ্ছিল, এটা সচরাচর ঢাকাতে দেখা যায় না, বাট বিচ এরিয়াতে আকাশে তারা ভরা আকাশের মধ্যে এই জিনিসটা আমাদের কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। তো লাস্টলি এখানে ফিশ স্পা করা হচ্ছিল, ছোট ছোট ফিশগুলোর মধ্যে আর কি জারের মধ্যে পা ডুবিয়ে আর কি ফিশগুলো পায়ের গোড়ালির যেই ডেড স্কিনগুলো থাকে সেই স্কিনগুলো ওরা মানে খেয়ে নেয়। তো মানে মানে কেমন যেন সুরসুরি সুরসুরি ভাব লাগছিল। আর যখন একটু বেশি করে করে কামড়াতে থাকে মানে স্কিনগুলো নিতে থাকে, তখন দেখা যায় যে আরও বেশি মানে চিল্লানি দিতেছিলাম। মানে আমি থাইল্যান্ডে করেছিলাম গিয়ে, তো মনে হলো যে এখানেও করে দেখি। তো 10 মিনিটের মতো সময় ছিল, খুবই সুরসুরি লাগছিল। তো আমাদের এখান থেকে আমরা তো বের হয়ে যাব। এখন আমরা সাইমন বিচ রিসোর্টে চলে যাব। ওইখানে আমরা গিয়ে তো আমিরাকে একটু খাওয়ালাম, আর এই তো আরিশা মুনিয়া ওরা খেলতেছিল, কারণ আমাদের এই তো ফ্লাইট টাইমটা 6:30টায়, তো আমরা এখানে এসে আমাদের মিশুর পরিচিত রিলেটিভ আছে, তো এর জন্য আর কি ওখানে গিয়ে আর কি আমাদের লাগেজগুলো রেখে আমরা মানে ওই রিসোর্টে ফ্রেশ হয়েছি। আর এই তো
কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, বাচ্চারা এখানে টাইম স্পেন্ড করেছিল। আর মিশুই বা ওরা আবার ওখানে শুটকি কেনার জন্য মানে ওরা বের হয়েছিল, আমি এদিকে বাচ্চা দেখতেছিলাম। আর এই লাস্ট টাইমের সানসেটটা মানে আমি দেখতে পারি নাই, এটা মাহিনুর ভিডিওটা করে নিয়ে আসছে। এই সময়টা আমি আমিরাকে নিয়ে বিজি ছিলাম, বাট খুব মিস করছিলাম যে মানে আমি হোটেল থেকে দেখতেছিলাম মানে সূর্যটা নামছিল, কিন্তু কাছে গিয়ে যে দেখবো আমিরাকে নিয়ে যাওয়ার মতো মানে মোমেন্ট ছিল না। আমি একা আমিরাকে নিয়ে যে বিচের সাইডটায় যাব যেতে পারছিলাম না। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কক্সবাজারের এইটা হচ্ছে লাস্ট এপিসোড। সবার কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। You don't know, babe, when you hold me and kiss me slowly, it's the sweetest thing, and it don't change. If I had it my way, you would know that you are. You're the coffee that I need in the morning. You're my sunshine in the rain when it's pouring. Won't you give yourself to me? Give it all. I just wanna see. I just wanna see how beautiful you are. You know that I see it. I know you're a star. Where you go, I'll follow, no matter how far. If life is a movie, oh, you're the best part. Oh, you're the best part. Oh, best part. It's the sunrise and those brown eyes, yes. You're the one that I desire. When we wake up